মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎ করে নেমে এসেছে তীব্র ঝড়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেজা পাহলভি। এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, তাদের মুক্তির সময় এসে গেছে। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পাহলভি বলেন, দীর্ঘদিনের দমন নিপীড়নে ক্লান্ত ইরানি জনগণ স্বাধীনতার জন্য বড় ত্যাগ স্বীকার করেছেন, যা কখনো বৃথা যাবে না। তিনি মনে করেন বর্তমান পরিস্থিতি রাজনৈতিক রূপান্তরের দ্বার খুলে দিতে পারে। ১৯৭৯ সালে যখন ইসলামী বিপ্লবে তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভির শাসনের অবসান ঘটে, তখন থেকেই বিদেশে অবস্থান করছেন রেজা পাহলভি। স্ত্রী ইয়াসমিন পাহলভি ও ৩ কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাস। বিশ্লেষকদের ভাষ্য, খামেনির মৃত্যুর খবর সত্য হলে ইরানের রাজনৈতিক মানচিত্রে বড় রদবদল ঘটতে পারে, যেখানে সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় সামনে আসতে পারে নির্বাসিত এই নেতা।